নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর কিন্তু বাংলাদেশের রিসেন্ট একটা কিন্তু নিউজ, যেটা কিন্তু আমাদের ফেসবুক খুলতে পারছি না, যে শুধু দেখছি যে এরকম মানে মেয়েটা মতন একটা পুরুষ যে এতটা শান্ত, তার পাওয়ার এতটা, তাও এত শান্ত থাকে, সেই মানুষটাকে মানে সবার স্বপ্ন হয়ে আসছে যে কি জানো, আশিক, হয়তো ক্যাপ্টেন আশিক। হ্যাঁ, তো অবশ্যই মেয়েটি অনেক কিছু ভাইরাল হয়েছে ভিডিও। আমিও মেয়েটাকেও পছন্দ করেছে, ছেলেটাকেও পছন্দ তো করেছে। অনেক কাহিনী আছে এই ভিডিওর মধ্যে, যার মধ্যে আমি অনেক কিছু আর জেনেছি। মেয়েটির নাম হচ্ছে ফারজানা সিদ্দিক, আর বেরিয়ে এলো তার কিছু অজানা তথ্য, যেটা কিন্তু এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। একদম অজানা অনেক ফ্যাক্ট জেনেছি এবং আরো অনেক কিছু আর জানবো। ভিডিওটা কি হয়েছিল, ঘটনাটা কি, সেটাও যে আমরাও জানি না মেয়েটিকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন, মানে বাংলাদেশে যেখানে দেখি সেখানে পোস্টার বা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া বাংলাদেশ খুললেই ব্যাস এরকম একটা বিষয়। তো দেখবো কি ঘটেছিল বা কি হয়েছিল। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারবে। আর গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। লাগে গুলি করবে আজকে আমাকে সেনাবাহিনী, 10 গাড়ি আর্মি দিয়ে পারবেন না ঠেকাইতে আজকে। করেন ভাইদের বিশ্বাস নিয়ে চুদুর করতেছে। এটাও কিন্তু ফাইটিং বেরিয়ে এলো ফারজানা সিথির অজানা তথ্য। কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামের সেই তরুণী। আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন, আপনারা কি কোটার পুলিশ? তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য। আপনি কোটা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? ছেলেমেয়েগুলোর দিকে তাকান তো। উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে। শেষ। শুক্রবার 16 আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ব্যয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কে এই ফারজানা সিথি? তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। মেন্টালিটি বুঝতে পেরেছি, কিরকম কন্টেন্ট বানায়। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019 থেকে 20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে। সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক। সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক। খুব সুন্দর। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এইরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট। কথা অনেক সময় বেশিরভাগ সবাই কিন্তু অনেক সময় মানে কন্ট্রোল হারিয়ে ফেলে, মানে অনেক সময় মানে রাগ হচ্ছে লক্ষ্মী, যা বলার দরকার না সেটা বলে বেরিয়ে যায়। সেখানে রাগের সময় মানুষকে কন্ট্রোল করা উচিত। যে জিনিসটা দেখলাম যে ক্যাপ্টেন আশিকের কথা বললো, সত্যি কথা, এতটা ধৈর্যশীল সে
যে তাকে দেখে কিন্তু এখন সব মেয়েরা স্বপ্ন দেখছে হ্যাঁ যে এরকম ছেলেই হ্যাঁ, লাগবে। ওই মেয়েটা তো মাঝে মাঝে তাকাচ্ছে একদম। বলছে, সে যতই তাকাচ্ছে এখন কিন্তু তার খারাপ লাগছে যে ক্যাপ্টেন আশিক এরকমই একটা মানুষ যে যার প্রতি কিন্তু সেই মেয়েটা রাগ করেছিল, বেশি কথা বলেছিল, তারপরেও কিছু খারাপ বলেনি। লাগছে, তাও মেয়ে ছেলেটার তো- প্রতি এখন খারাপ লাগছে। অনেকে কি হয় মাথা গরম করে অনেক কিছু বলে ফেলে কিন্তু কিছুক্ষণ পর সে গিলটি ফিল শুরু হয়ে একদম। যায় যে আমি কেন করলাম, আমার বললাম কেন। কিন্তু ক্যাপ্টেন আশিকের মতন তো- ছেলেই লাগবে। তো পূজার জন্য পাত্র খোঁজা হোক, খুঁজে দাও গাইস, ভালো ভালো। একদম, আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে, যে আমি বেশি কথা বলবো কিন্তু সে কিছু কিন্তু বলবে ওটাই না। ডিসিপ্লিন, মানে একটা আর্মির একদম। ডিসিপ্লিন কোনো জায়গায় কিন্তু তারা বেশি চিল্লায় না, কারণ একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে তারা, ওটা উচিত, বুঝতেই পারছো। বেশ আর ভালোই লাগলো এই আমার। কন্টেন্টে দেখে আমি এটাকে যতদূর মানে ফটো ভিডিও দেখে যতদূর বুঝলাম, এক হিসেবে কন্টেন্ট ক্রিয়েটার কিনা জানি না, কিন্তু আগে কোনোদিন দেখিনি এই যে কোটা আন্দোলনের মধ্যে থেকে আমি হচ্ছি না। হ্যাঁ দেখেছিলাম যে বলেছিল তুমি কি কোটা পুলিশ না কি যেন পুলিশ বলেছিল জানো কোটা তুমি, পুলিশ? হ্যাঁ তুমি কি সে পরীক্ষা এক্সাম দিয়ে পুলিশ হয়েছো নাকি তুমি এটা পুলিশ? না, সে আন্দোলনের সময় বলেছিল যে একটা পুলিশকে প্রশ্ন করেছিল ও যে তুমি কি ধরনের পুলিশ, তুমি কি এক্সাম দিয়ে ক্লিয়ার করেছো নাকি তুমি বংশ পরম্পরায় তুমি পুলিশ হয়েছো, এই ও, প্রশ্নটা ও। জিজ্ঞাসা করার পর থেকে সে ভাইরাল হয়েছিল এরকম কন্টেন্টের একটা মধ্যে। বিষয়। আর এই বিষয়টা হচ্ছে এইরকমই যে ভিতরের বিষয়টা কিন্তু আমরা অতটাও জানি না, যদি তোমরা জেনে থাকো কোথা থেকে কি হয়েছিল সেটা কিন্তু আমাদের আমি কমেন্টে যতদূর জানাতেই চেষ্টা পারো। করেছি জানো এর মধ্যে থেকে, একদম। আরো অনেক কন্টেন্ট আছে তার মধ্যে অনেক ক্লিয়ার, অনেক বিষয়, অনেক কিছু একদম। যতদূর জানলাম যে অনেক কিছুই ঘটেছে। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই, আজকে হেডফোনও খুলিনি কথা বলতে বলতে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক